ফেরাউন 90,000 নবজাতক শিশুরে খালি জবাই করছে। 90,000 নবজাতক শিশু জবাই করে নীল নদের পানিটা লাল করে দিছে। সেই ফেরাউনের ঘর আসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আসিয়ার সঙ্গে আমার আবার আল্লাহ বিবাহ করাইবে। সুবহানাল্লাহ। এই আসিয়া এত দামি, আসিয়া এত দামি, এত দামি, এত দামি মহিলা। ইমানের পরীক্ষা দিছে। ফেরাউন্নারা যখন খোদা মানে না, ফেরাউন কয় আমি খোদা, আসিয়া তুমি খুদি। খোদার বউ কিতা হয়? খুদি হয়। কয় আসিয়া রে আমি খোদা, তুমি খুদি। আসিয়া কয় তোর আমি খুদাই মানি না, তার মতো খম্বক্তরে আমি খোদা মানি না। ফেরাউনের সান্দি গরম। খুদার বউ যদি খুদি না মানে আমি কার কাছে গিয়া খোদা দাবি করব? ফেরাউনের একটা বন্ধু আছেন হামাইন্না সুরা, হামাইন্নার কাছে গিয়া কয় দোস্ত রে আমার বউ আমারে খোদা মানে না। হামাইন্নায় বুদ্ধি দিছে তোমার বউরে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে। ফেরাউন আবার বন্ধুর কথা শুনতো, হামাইন্নার কথায় বউরে শাস্তি দেওয়া শুরু করলো। কি শাস্তি? জঘন্যতম শাস্তি দিল। হাজার মানুষের সামনে ফেরাউন আসিয়ারে উলঙ্গ করে দিছে। নাউজুবিল্লাহ। পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন। এমন একজন মহিলারে মানুষের সামনে উলঙ্গ করছে হামাইন্নার কথায়। হামাইন্না বলছে দোস্ত উলঙ্গ করে দে, উলঙ্গ করে দিছে। কিন্তু ফেরাউন কয় দোস্ত উলঙ্গ করার পরও কালেমা ছাড়ে না। মুসার উপরে, মুসার রবের উপরে কালেমা পড়ছে। আসিয়া আমারে রব মানে না। হামাইন্না কয় দোস্ত একটা কাজ করো, আসিয়ারে পেরাক মারো, পেরাক মারো। কাঠের সঙ্গে শুয়াইয়া আসিয়ার 2 হাতে 2টা পেরাক, 2 পায়ে 2টা পেরাক। এরপরে হামান বলে দোস্ত চামড়াগুলি বেলির দিয়া কেটে আস্তে করে সবগুলা চামড়া তুলে ফেলো, তাহলে আসিয়ার শিক্ষা হবে, তোমারে খোদা মানবে। কত বড় নির্যাতন করছে গো! একটা জিন্দা মানুষের শরীর থেকে চামড়া উঠায়া নেওয়া এটা কি সাধারণ কথা? আপনি কি বরদাস্ত করতে পারবেন? আপনার হাত থেকে যদি চামড়াগুলি তুলে পুরা শরীরের চামড়াগুলি যদি ছিলে ফেলে, জীবিত অবস্থায় কত ভয়ঙ্কর শাস্তি। হামাইন্না বুদ্ধি দিয়েছে আসিয়ার শরীরের চামড়া তুলে ফেলো। ফেরাউন তার কথায় তার শরীরের চামড়াগুলি তুলতেছিল। আসিয়া একটা চিৎকার দিয়া বলে মালিক ঈমানের কারণে আমার স্বামী ফেরাউন হাজার মানুষের সামনে আমার উলঙ্গ করছে। আল্লাহ ঈমানের জন্য ইজ্জত দিলাম, ঈমানের জন্য আমি ইজ্জত দিলাম গো। আমার জিন্দা রাইকা শরীরের চামড়াগুলি তারা তুলতেছে। আল্লাহ আমার এতগুলা মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করলো। আমি আর এই জালেমের জুলুম বরদাস্ত করতে পারি না। আল্লাহ আপনার পাশে আপনার জান্নাতে আমি আমায় আসিয়ার জন্য একটা ঘর বানায়া দেন, আমার আপনি নিয়ে যান। আল্লাহর কাছে যখন আসিয়া দোয়া করতেছিল, ফেরাউন একটা বড় পাথর নিয়ে আসছে আসিয়ার মাথার মধ্যে ছাড়বে। বড় পাথর আয়সা দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে, চিৎকার দিয়া কোন সুবহান। ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া সত্য করে বল আসিয়া এই কঠিন মুসিবতের সময় মৃত্যুর আগ মুহূর্তে কেন তুই মুস্কি মুস্কি হাসস? শরীরের এই কন্ডিশনে তো হাসি আসার কথা না রে আসিয়া, কেন হাসলি? আসিয়া কয় ফেরাউন আমি বললে তুই বিশ্বাস করবি না, জানোস নি আমার মালিকের কাছে দোয়া করছিলাম মালিক যেন আমার জান্নাত দেয়, আমার যেন নিয়ে যায়। আমি এই মুহূর্তে তাকায়া দেখতেছি আমার চোখের সামনে আমার মালিক জান্নাতটা ধরে রাখছে। সুবহান। এই জান্নাত দেখিয়া আনন্দে আত্মহারা হয়ে গেলাম। এবার ফেরাউন বড় একটা পাথর নিয়ে আসিয়ার মাথায় মারছে। আসিয়া শাহাদাত বরণ করছে। কিন্তু বলুন ফেরাউনের গড় থাইকা কি ঈমান বিক্রি করছে? হ্যাঁ কথা কয় না। আমিনু কামা আমানান নাসির বেকাসিয়া হতে পারে, সাহাবায়ে কেরামও হতে পারে।
তাই আমি বলি ভাইয়ারা, ঈমান নামক এই পরীক্ষা আমাদের চলবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেকামল, 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 ঈমানের পরে নেকামল। এই যে আপনারা বসছেন, রাত গভীর হয়ে গেছে, এত রাত পর্যন্ত এই যে প্যান্ডেলের মতে মৌমাছির মতো আপনারা বসে আছেন, এই মৌমাছির মতো বসে আছেন। প্রতিটা আয়াতের অক্ষরগুলি, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আপনাদের আমলনামায় ঢুকছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আল্লাহ বলছে ঈমানের পরে নেকামল। এখানে যে বলছে এটা নেকামল, নেকামল ছাড়া পরকালে 4 পয়সার কোনো দাম নাই, কোনো দাম নাই। আল্লাহ বলে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেকামল। এই 2টা লইয়া যদি তোমরা কবরে যাও, কবরে যাও, কবরে যাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, মেহমান বানাবো। আল্লাহ মেহমান বানাবে। যুবক ভাইরা, তাহলে আল্লাহ মেজবান, আমরা মেহমান। বলুন কয় শর্তের বিনিময়ে? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেকামল। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেকামল। এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, কোন জান্নাতের ভিতরে আর কোনদিন আফসোস থাকবে না। আফসোস নামক বস্তুটা শেষ। এই পৃথিবীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইল, তার আফসোস শেষ হয় না। এরপরে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পে প্রেসিডেন্ট হওয়ার পর আফসোস শেষ হয় না। ডোনাল্ড ট্রাম্পে এখন কি কয় জানেন? আমি শান্তিতে নোবেল পুরস্কার পাইতে চাই। এই পাগলের এখন আর একটা সুখ হইল, সে শান্তিতে নোবেল পাইতে চায়। তাহলে প্রেসিডেন্ট হওয়ার পরও তার আফসোস। মোট কথা হলো পৃথিবীটাই হলো একটা আফসোসের জায়গা, আফসোসের জায়গা, আফসোসের জায়গা। জান্নাতে ঢোকার পরে কোনো মানুষের আফসোস থাকবে না। আল্লাহ বলেন সর্বনিম্ন জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিব। সুবহানাল্লাহ। কয়টা পৃথিবীর সমান? 10টা পৃথিবীর সমান জান্নাত দিব, জান্নাত দিব, জান্নাত দিব। 10টা পৃথিবীর সমান আল্লাহ বলেন জান্নাত দিব, জান্নাত দিব। আমার ভাইরা, তাহলে বলুন এই জান্নাত যদি পেতে চাই, যেই জান্নাতে থাকবে গাড়ি, বাড়ি, নারী, অট্টালিকা, সব কিছু পাবেন, দিব আল্লাহ ওয়াদা করছে। কয়টা শর্তের বিনিময়ে? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেকামল। এই 2 নাম্বার নেকামল, 1 নাম্বার ঈমান কারা কারা পালন করবেন? হাত তুলে দেখায়া দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তুলে রাখেন, হাত লামেন না। বিসমিল্লাহ কন। বলে আমরা ঈমানের স্বার্থে, মাদ্রাসা মসজিদ টিকে না থাকলে ঈমান থাকবে না। যদি মাদ্রাসা না থাকে আলেম বাহির হবে না। আলেমরা যদি সমাজে না থাকে ঈমান চলে যাবে। কিভাবে? কারণ মানুষ কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। তাই মাদ্রাসা মসজিদ টিকায় রাখার দরকার আছে নি? কারা কারা রাজি? সবাই বিসমিল্লাহ কইন। ফোড়া আড্ডু খান, ফোড়া আড্ডু খান। দিকে কিতা করুন আপনারা, ফোড়া আড্ডু খান। যা আছে বড় নুক্তা বাইর করুন বিসমিল্লাহ কইরা। হ্যাঁ জান না কা মাদ্রাসা ছাত্র রাখো, আপনারা যান, তাড়াতাড়ি যান। কেউ খালি হাতে যাবেন না। জলদি 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 করেন। কেউ খালি হাতে যাবেন না, একজন খালি হাতে যাবেন না। জলদি জলদি করেন। ঢুকেন না কা, ঢুকেন না কা, তাড়াতাড়ি ঢুকেন, তাড়াতাড়ি ঢুকেন। মাদ্রাসার কাজ চলতেছে মাশাআল্লাহ। আর মাদ্রাসার কাজ অলরেডি চলতেছে, এটা তো আমার দায়িত্ব না, আমি তো পারি না। আমার কইছেন নি যেটা করতে আমি বুঝিও তো না। এরপর এতিমখানা মাদ্রাসার কাজ চলতেছে। এমনি তো যাইতেছে আপনার কাছে বড় নোটটা দিবেন, এমনি কেউ নাই যে 2000 দিব, 5000 দিব, 10 বস্তা সিমেন্ট দিব, 20 বস্তা সিমেন্ট দিব, এরকম আসেননি। একজন খার হইতে পারেন, বলো জোর আমি 20 বস্তা সিমেন্ট দিব, কত বছর 10,000 টাকা দিব। এই বড়া মাঠে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি নজরুলের রহমতের সময় আল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্য খামায় রোজগারে বরকত দিত।
এই 10,000 5,000 2,000 থাকলে নিয়ে আসেন, জলদি 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 করেন। দোয়া করবো আল্লাহ তাআলা এই বড় মাঠে সবাই আমিন বলবে, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে আল্লাহ বাঁচায় দিত, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিত। জলদি করেন ভাই, জলদি জলদি। ভাই এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন, জলদি করেন। 2,000 5,000 যে যতটুকু পারেন হাত তুলেন, লয়ে আসেন। এগুলোর আলাদা অভিজ্ঞতা থাকতে হয়। 1 টাকা দিলে আপনারা জান্নাত তো ঢুকায় তালা মেরে তো রাখবো। আমি এত তো পারি না। আমি একটা মাদ্রাসা করছি, এটা জানেননি, 100% জায়গা নিয়ে একটা মাদ্রাসা করছি, কোনো কমিটি নাই, আমি একা জায়গা কিনছি, একা 3টা ভবন করছি, এখন মসজিদ করব। আমি নিজেই পারি না কালেকশন করতাম। ওই মাদ্রাসার প্রায় 2.5 কোটি টাকা খরচ করছি, শুধু ওয়াজ মাহফিলের টাকা। এখানে কোনো ডোনার নাই, কোনো নেতাও নাই, কোনো খেতাও নাই, কেউ গণিও না। আমি সব দুর্নীতিবাজরে ফিসে বেলায় একা মাদ্রাসা করছি। আমি ভাবলে মাদ্রাসা হয়ে যেত। জলদি জলদি করেন, এই জন্য এটি সাজায় হইতে পারি না। জলদি জলদি।